হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমরা আলোচনা করব কিছুদিন পরেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হবে এবং আমরা অ্যাডমিটও অলরেডি পেয়ে গেছি। তার জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব, যেগুলো বারবার এসেছে পরীক্ষায়। ঠিক আছে, বারবার এসেছে, তো সেগুলোই আমরা আলোচনা করব, কারণ আমাদের যেগুলো বারবার আসে সেগুলো আবারও আসার সম্ভাবনা বেশি থেকে যায়। তাই আমরা সেগুলোই আলোচনা করব। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি আছে, এ পার্সন বিলঙ্গিং টু আ ফরেন কান্ট্রি। একজন ব্যক্তি যিনি ফরেন কান্ট্রির সাথে যুক্ত তাকে কি বলা হয়? নেটিভ। মানে দেখো, নেটিভ মানে হচ্ছে আমাদের জন্মগত, আমরা বলতে পারি। ঠিক আছে। আর রেসিডেন্ট মানে হচ্ছে একজন যে বসবাস করে একটি জায়গায়, তাকে রেসিডেন্ট বলবো। ইনহ্যাবিটেন্ট মানেও সেই। আর এলিয়েন মানে হচ্ছে ভিন গ্রহের, ঠিক আছে, অন্য কোনো গ্রহ থেকে যে আসে তাকে আমরা এলিয়েন বলি। তো অন্য কোনো কান্ট্রি থেকে যারা আসে তাদেরকে আমরা কি বলি? এলিয়েন বলি। ঠিক আছে, তো অ্যান্সার কি হয়ে যাবে? আমাদের সি হবে অ্যান্সার। ঠিক আছে, এটা বারবার পরীক্ষায় এসেছে, আবারও আসার সম্ভাবনা আছে। তাই আমরা করব যেগুলা বারবার এসেছে সেগুলোই আমরা করব। ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। দেখো, এক্সপোজ, এটাও বারবার এসেছে। ঠিক আছে, এক্সপোজ। এক্সপোজ মানে কি? এক্সপোজ মানে হচ্ছে আমরা বলতে গেলে একটি খাঁচার ভিতরে একটি পাখি আছে, সেটাকে আমরা ছেড়ে দিলাম, মানে প্রকাশ করে দিলাম। কোনো একটা লেখা গোপনভাবে আছে, বা কোনো একটা বই, সেটাকে আমরা পাবলিশ করে দিলাম। ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে দিলাম, মানে সবাই জেনে গেলো। তো সেটাই হচ্ছে এক্সপোজ। এখানে দেখো, হাইড মানে হচ্ছে লুকোনো, বিউটি মানে বা ব্যারি মানে হচ্ছে কবর দেওয়া, রিভিল মানে হচ্ছে পাবলিশ, অ্যান্ড প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা। তো রিভিল, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা বা পাবলিশ। তাহলে এক্সপোজ অ্যান্ড রিভিল আমাদের সিনোনিমস হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। রংলি, রংলি মানে হচ্ছে এখানে ভুল। ভুল বানান কোনটা আছে? দেখো, সেলিব্রিটি, সেলিব্রেট, সেলিব্রেশন, সেলিব্রান্ট। দেখো, এখানে আমাদের তিনটা আছে, এ বি অ্যান্ড ডিতে দেখো সিইএলই, সিইএলই, সিইএলই। কিন্তু সি নাম্বারে দেখো আমাদের সিইএলআই আছে। ঠিক আছে, সিইএলআই, এখানে আমাদের ভুল আছে। সেলিব্রেশন বানানটা হয়ে যায় সিইএলই বিআরএ টিআইওএন, সেলিব্রেশন। ঠিক আছে, তো অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? সি। ঠিক আছে। নেক্সট, লটস অফ পিপল ভিজিট দ্য রেস্টুরেন্ট অ্যাজ ইটস বিরিয়ানি ইজ ফেমাস। বিরিয়ানি ফেমাস থাকার কারণে অনেক মানুষই সেখানে ভিড় করে। দেখো, লট অফ পিপলস, লট অফ পিপলস হয় না, এ লট অফ পিপল হয়। লট অফ পিপলস কখনোই হয় না, হয় এ লট অফ পিপল। তো অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? বি হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? বি হবে। নেক্সট, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। দেখো, দ্য সেম ফিলু, এই ধরনের কোশ্চেন, ঠিক আছে, আমাদের প্রিপোজিশন, এই ধরনের কোশ্চেন আমাদের ডাব্লিউবিতে অবশ্যই আসবে। একটা থাক, দুইটা থাক, আসবেই। তো আমাদের এটা একদম, এই পোর্শনটা একটু ভালো করে পড়তে হবে। দেখো কি আছে, দ্য সেম ফিলু দ্য ফ্লাডেড এরিয়াস ইন আ হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে ফ্লাডেড এরিয়াসগুলো দেখছিল, মানে উপর থেকে দেখছিল। ঠিক আছে, তো তো কোনো কিছুর উপরে, যখনই কোনো কিছুর উপরে হবে তখন কি হয়ে যাবে আমাদের? ওভার হয়ে যাবে। ঠিক আছে, দ্য সিএম ফ্লিউ ওভার দ্য ফ্লাডেড এরিয়াস ইন আ হেলিকপ্টার। অ্যান্সার হয়ে যাবে ডি। হার মাদার ইজ অ্যাঞ্জিয়াস, এখানেও আমাদের কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট অপশন, এটাও আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে। দেখো, অ্যাঞ্জিয়াস, অ্যাঞ্জিয়াস সবসময় কী নেয়? হার মাদার ইজ অ্যাঞ্জিয়াস, হার হেলথ, মানে কারো, আমরা এখানে বলতে পারি যে কারো স্বাস্থ্য সম্পর্কে সেখানে চিন্তিত। ঠিক আছে, সম্পর্কে যখনই আসবে ব্যাপারটা সম্পর্কে, তখন কি হয়ে যাবে? অ্যাবাউট। ঠিক আছে, হার মাদার ইজ অ্যাঞ্জিয়াস অ্যাবাউট হার হেলথ। ঠিক আছে। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। এখানে আমাদের সিনোনিমস, দেখো, প্রিমিটিভ। প্রিমিটিভ, প্রিমিটিভ মানে কি? প্রাথমিক। ঠিক আছে, শুরুতে। তো প্রিমিটিভ মানে হচ্ছে প্রাথমিক বা শুরু। এখানে হচ্ছে প্রেজেন্ট, নিউ, বেসিক, মডার্ন। মডার্ন মানে হচ্ছে আধুনিক, বেসিক, নিউ মানে হচ্ছে নতুন, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান। দেখো, বেসিক, আমরা বলি না যে বেসিকটা শিখতে হবে, মানে প্রথম প্রাথমিক জিনিসটা শিখতে হবে। তো বেসিক, প্রিমিটিভ একই হবে। ঠিক আছে, তার অ্যান্সার কী হয়ে যাবে? সি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। এখানে কিছু ডেফিনিট, ডেফিনিট মানে হচ্ছে সংজ্ঞায়িত করা। ঠিক আছে, সংজ্ঞায়িত করা। এখানে হচ্ছে কমপ্লিট, ইনএক্সাক্ট, আনক্লিয়ার, ভেগ। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের ডেফিনিট দুটো মিনিং দাঁড়াবে, একটা হচ্ছে সংজ্ঞায়িত করা, ঠিক আছে, আর এখানে আমাদের পরিপূর্ণ করা মানে সম্পূর্ণ করা। তো সেটাও দাঁড়াবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? এ, কমপ্লিট। ডেফিনিট মানে হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে কি? এ। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। এখানে সিনোনিমস, কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে ঘৃণা করা। ঠিক আছে, কন্ডেম মানে কি? ঘৃণা করা। এখানে হচ্ছে ক্রিটিসাইজ আছে, একুইট আছে, ক্লিয়ার, পার্ডন। তো এখানে কন্ডেম মানে আমরা যেহেতু কাউকে ঘৃণা করছি, তাহলে আমরা বলতে পারি তাকে নিয়ে আমরা নিন্দা করছি। তো এখানে ক্রিটিসাইজ মানে হচ্ছে নিন্দা করা। তাহলে অপশন কী হয়ে যাবে? এ। ঠিক আছে, আমি সবগুলো অ্যান্সারের অপশনের মানে বলছি না, এই কারণে, কারণ এই সব ভিডিও আমি অলরেডি আগে বানিয়েছি। ঠিক আছে, তাই আমি একদম তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে তোমাদের ডাব্লিউবিবির এক্সামে খুব হেল্প হয়। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। ভার্চুয়াল। দেখো, ভার্চুয়াল মানে কি? এমন কিছু জিনিস যেটা সত্য, কিন্তু মানে ইনডাইরেক্টলি সেটাকে বোঝানো। যেমন আমরা অনেক সময় কি করি, যে
রাস্তায় যদি আমাদের পুলিশ ধরে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে হয় তো আমরা মোবাইলের সাহায্যে দেখাই, তো সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল। হ্যাঁ, আর যখন আমরা হার্ড কপিটা দেখাই সেটা কিন্তু ভার্চুয়াল না। ঠিক আছে, তো এখানে কি আছে, ফান্ডামেন্টাল, ইমপ্লাইড, ইনডাইরেক্ট, অথেন্টিক। এটা এখানে অ্যান্টোনিমস বলছে। ঠিক আছে, অ্যান্টোনিমস হচ্ছে বিপরীত শব্দ। তো ভার্চুয়াল যেহেতু ইনডাইরেক্ট, ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অথেন্টিক। অথেন্টিক মানে হচ্ছে সঠিক, আর ভার্চুয়াল মানে কি বেঠিক। ঠিক আছে, তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের ডি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস। রাস্টিক, আমরা জানি রাস্টিক মানে হচ্ছে যারা বর্বর, ঠিক আছে, স্যাভেজ মানে যারা কিছু জানে না। আসলে সবাই বলেছে গ্রামের মানুষেরা রাস্টিক, কিন্তু আসলে সেটা না। এখন বর্তমান সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে, তো রাস্টিক আমরা গ্রামের মানুষদের রাস্টিক বলতে পারবো না। তো এখানে রাস্টিক, রাস্টিক কথার মানে বোঝাচ্ছে যারা বর্বর। তো এখানে আরবান মানে যারা শহরে থাকে তাকে আরবান বলা হয়, সিম্পল। তারপর প্লেন, আর রুরাল, রুরাল মানে গ্রামীণ। ঠিক আছে, তো রাস্টিকের সাথে কি হয়ে যাবে, রুরাল। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে সি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড। ব্যারেন। ব্যারেন মানে আমরা বলতে পারি যে ইনফার্টাইল, মানে যে উর্বর না, মানে যেখান থেকে আমরা কোনো কিছু পাই না। একটা গাছ আছে যে গাছে ফল ফোটে না, ঠিক আছে, বা ফুল ধরে না, তাকে সেই গাছটাকে আমরা বলবো ব্যারেন গাছ, ব্যারেন ট্রি ট্রি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারি যে ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট হয়ে যায়, ডেপ্লিটেড, এমটি। দেখো একটা জিনিস, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড। ব্যারেন মানে কি আমাদের ইনফার্টাইল, হ্যাঁ, মানে অনুর্বর। তো ওর বিপরীত কি হয়ে যাবে আমাদের ফার্টাইল। ফার্টাইল মানে হচ্ছে উর্বর। ঠিক আছে, অপশন হয়ে যাবে এ। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিএম ফ্রেজ। ইডিএম, ম্যান ইন দ্য স্ট্রিট মানে হচ্ছে রাস্তার মানুষ। এটা হচ্ছে ইডিএম, রাস্তার মানুষ। ইডিএমটা কি হবে, এ ম্যান অফ ট্যালেন্ট, একজন মানুষ যার অনেক ট্যালেন্ট আছে, এ পুলিশম্যান, এ সিম্পল ম্যান, না এ ডিউটিফুল পারসন। দেখো, ম্যান ইন দ্য স্ট্রিট মানে রাস্তার মানুষ। রাস্তার মানুষ বলতে গেলে কি বুঝাই আমরা, একজন সাধারণ মানুষ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, সি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিএম। ইডিএম আছে নাও অ্যান্ড এগেইন। ঠিক আছে, নাও অ্যান্ড এগেইন। তো এখানে আমাদের নাও অ্যান্ড এগেইন মানে কি হবে, দেখো, ওকেশনালি মানে কি থেমে থেমে, আর অলওয়েজ মানে সবসময়, টু বি কন্টিনিউড মানে চলতে থাকে, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম অর ফিউচার বর্তমানে এবং ভবিষ্যতে, আর ওকেশনালি মানে কখনো কখনো। তো এখানে নাও অ্যান্ড এগেইন মানে কখনো কখনো। ঠিক আছে, ওকেশনালি থেমে থেমে। তো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট দেখে নিই আমরা, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কারেক্ট করতে হবে কোনটা আমাদের স্পেলিং সঠিক আছে। ডেফিনিট, ডেফিনেট, ডেফিনাট, ডেফিনিয়ার। দেখো, ডেফিনিট বানানটা কি হয়, DEFINITE, কোনটাতে আছে, প্রথমে আছে DEFINITE। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের, অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট দেখছি আমরা, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানেও কারেক্ট করতে হবে কোনটা সঠিক। গ্যাজেট, 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 গ্যাজেট আছে। দেখো, গ্যাজেট মানে কি, গ্যাজেট মানে হচ্ছে সংবাদপত্র, মনে রাখতে হবে। ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট। তো গ্যাজেট মানে হচ্ছে সংবাদপত্র, তো আমাদের সঠিক বানান হবে হচ্ছে বি। ঠিক আছে, GAJETEE, গ্যাজেট। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য রিচ নট অলওয়েজ হ্যাপি। দেখো, দ্য রিচ নট অলওয়েজ হ্যাপি, হ্যাভ আছে, আর আছে, হ্যাজ আছে, এম আছে, দ্য রিচ। ঠিক আছে, দ্য রিচ এম নট অ্যালওয়েজ হবি, এটা তো কখনোই হবে না। দেখো, দ্য রিচ হ্যাজ নট অ্যালওয়েজ হবি। ঠিক আছে, এটাও হবে না। তো হ্যাভও হবে না। ঠিক আছে, যদি হ্যাভ আর হ্যাজ আমরা ইউজ করি তাহলে আমাদের দেখতে হবে যে ভার্বের থার্ড ফর্ম থাকবে, কিন্তু এখানে ভার্বের কথা কোনো থার্ড ফর্ম নাই, ফর্মটা নেই, তার দ্য রিচ আর হবে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ঠিক আছে, ধনীরা সবসময় সুখী হয় না। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে বি। এরপরে কি আছে, সিনোনিমস আছে। ডেফাই, ডেফি। ঠিক আছে, ডেফাই মানে কি, ডেফাই মানে হচ্ছে কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া। ঠিক আছে, ডেফাই মানে কি কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া। এখানে গিভ ইন, ওবে, সারেন্ডার। দেখো, রেপেল মানে সেম মিনিং। ঠিক আছে, কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া। তো আমাদের ডেফাই সিনোনিমস হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড লাউজি। ঠিক আছে, লাউজি মানে কি, লাউজি মানে হচ্ছে যে অনেকটা অবাক করে দেওয়ার মতো, একদম ভয়ঙ্কর। ঠিক আছে, তো এখানে আমাদের ম্যাগনিফিসেন্ট, গুড, গ্রেট, এটা একটা লাউজি, একটা একটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড। তো ঠিক আছে, তো এটা আমাদের ট্যারিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর, তাহলে অপশন কি হয়ে যাবে আমাদের, অপশন হয়ে যাবে বি। এবার আমরা কি আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। সেটা লিবার্টি। ঠিক আছে, সেটা লিবার্টি মানে যে মুক্ত করে দেওয়া। এখানে কি আছে অপশনগুলো, রিয়েলিস্টিকলি, আর্নিং অ্যান্ড অনেস্ট লিভিং। দেখো, টু রিলিজ, রিলিজ মানে আমরা জানি যে মুক্ত করতে, টু রিলিজ। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে এ। ঠিক আছে, সেটা লিবার্টি, টু রিলিজ। নেক্সট, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিসেস। ঠিক আছে, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিসেস। এটা কি যে প্রমিসেস মাস্ট বি কেপ্ট, প্রমিসেস হ্যাভ টু বি কেপ্ট বাই ওয়ান, ওয়ান্স প্রমিসেস হ্যাড টু বি কেপ্ট, ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট বাই ওয়ান। দেখো, বাই ওয়ান কখনো হয় না, আমি আগেও বলেছিলাম। তো এটা
এটা আমাদের কি হয়ে যাবে দেখো, প্রমিসেস, প্রমিসেস অবজেক্ট আছে, অবজেক্টের সাবজেক্ট চলে আসবে প্রমিসেস, তারপর হয়ে যাবে আমাদের কি মাস্ট, মাস্ট থাকলে মাস্ট, শুড, কুড থাকলে বি হয় বি কেপ্ট। ঠিক আছে, এই ওয়ান আসবে না, এটা আমাদের অলরেডি প্যাসিভে করানো আছে, এটাকে শুধু আমাদের অ্যাক্টিভে করতে হবে। ঠিক আছে, বোঝা হয়েছে? বোঝা হয়ে গেছে। অ্যান্সার সি, অ্যান্সার এ। আবার আছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, ঠিক আছে, কুমিরের চোখের জলকে কি বলা হয়? কুমিরের চোখের জল, এটা একটা হচ্ছে ইডিয়াম, ঠিক আছে, বাগধারা যেটাকে বলে। তো আমরা এখান থেকে বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা কি ফ্যাক্ট টিয়ার্স, মানে এমন একজন কান্না করে, সে মানে ফ্যাক, মানে তার যে কান্নাটা ফ্যাক, ঠিক আছে, সত্যি না, ঠিক আছে, অসৎ কান্না করে। তো সেটাই হচ্ছে আমাদের ক্রোকোডাইল টিয়ার্স। এ পারসন হুজ স্যাডনেস ইজ নেভার নোটিসড, এটাও হবে না। এক্সপ্রেশনস অফ সোরোস দ্যাট আর ইনসিনসিয়ার, এটা হবে ডি হবে, এক্সপ্রেশনস অফ সোরোস দ্যাট আর ইনসিনসিয়ার। অপশন কি হয়ে যাবে? ডি হবে। নেক্সট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, এখানে আমাদের ন্যারেশন আছে, ন্যারেশন কি হবে? দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস আইস ফ্লোটস অন ওয়াটার, প্রফেসর বললো যে আইস কি হয়? আইস ফ্লোটস অন ওয়াটার, ওয়াটারের উপরে বরফ কি ভাসে। ঠিক আছে, দেখো আইস ফ্লোটস অন ওয়াটার, এটা একটা বাস্তব সত্য, ঠিক আছে, যদি বাস্তব সত্য থাকে তাহলে সেখানে কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো কোথায় কোনো পরিবর্তন হয়নি, আইস ফ্লোটস অন ওয়াটার, এখানে পরিবর্তন হয়নি, ফ্লোটস অন ওয়াটার, আইস ফ্লোটস অন ওয়াটার। আমরা প্রথম থেকে দেখি, দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস, দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস, এখানে দুইটা দ্যাট আছে, কখনোই হবে না। দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস আইস ফ্লোটস অন ওয়াটার, ঠিক আছে, এটা হতে পারে দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস দ্যাট, হ্যাঁ এখানে দ্যাট আছে, দেখো এখানে দ্যাট নাই, বি নাম্বারে দ্যাট নাই, কিন্তু এখানে দ্যাট আছে। আর ডি নাম্বারে হাউ আছে, হাউ তো হবে না কোনো মতে, তো দ্যাট হবে, দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, তাহলে অপশন কি হয়ে যাবে? ডি হবে। অপশন হয়ে যাবে সি। ঠিক আছে, নেক্সট, ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স, এখানে আমাদের ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, কি আছে? বিক্রম, বিক্রম হি ওয়াজ ইনোসেন্ট, বিক্রম ইনসিস্ট মানে হচ্ছে জোর দেওয়া, তো আমাদের কি হবে? ইনসিস্টেড বিক্রম ইনসিস্টেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। ঠিক আছে, দেখো হি ওয়াজ ইনোসেন্ট, এটা পাস্টে আছে না, তাহলে এদিকেও পাস্টে হবে। তো ইনসিস্টের পাস্ট কি হয়ে যায়? ইনসিস্টেড, তো কি হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, বিক্রম ইনসিস্টেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। সিলেক্ট দ্য সিনোনিমস অফ দ্য বুদার, বুদার মানে হচ্ছে বিরক্ত হওয়া, অবসিন, ইরিটেট, অবফিউস্কেট অ্যান্ড অবলিভিয়াস। দেখো বুদারের, বুদার মানে বিরক্ত, ইরিটেট মানে হচ্ছে বিরক্ত হওয়া, তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে বি। চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড স্ট্রং, স্ট্রং মানে তো, আচ্ছা, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, ঠিক আছে, স্ট্রং, এটাকে আমাদের নাউন ফর্ম করতে হবে। দেখো স্ট্রং, স্ট্রংয়ের নাউন ফর্ম কী হয়ে যায়? স্ট্রেংথ হয়ে যায়, কী হয়ে যায়? স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে অপশান কী হয়ে যাবে আমাদের? বি। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, বি, এটা এখানে আমাদের এটা সি হওয়া উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কী আছে? আই এম সরি বাট আই হোয়াট ইউ সে। আচ্ছা, এটা কি আছে? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এখানে সিম্পল প্রেজেন্ট কি আছে? ডু নট বিলিভস, বিলিভস, এম নট বিলিভিং, উইল নট বি বিলিভিং। সি আর ডি, ডি কখনোই হবে না, বিলিভস তো দেখি আমরা, আই এম সরি বাট আই বিলিভস হোয়াট ইউ সে, আই এম সরি বাট আই ডু নট বিলিভ হোয়াট ইউ সে, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? এ হবে। দেখো আই এম সরি, আমি দুঃখিত, বাট আই ডু নট বিলিভ ইউ হোয়াট ইউ সে, তুমি কি বললে সেটা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, নেক্সট, অ্যান্সার হয়ে যাবে তাহলে এ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হার মাদার রিডিং আ নোবেল সিন্স ইভিনিং। দেখো যেখানে যেহেতু সিন্স আছে, তাহলে আমাদের ধরেই নিতে হবে যে হ্যাজ বিন হবে, নাহলে হ্যাভ বিন হবে, নাহলে হ্যাড বিন হবে। ঠিক আছে, হ্যাজ বিন আছে, হ্যাভ বিন, যেহেতু হার মাদার এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আছে, তাই আমাদের কি হয়ে যাবে? সিঙ্গুলার থাকলে আমাদের হ্যাজ হয়ে যায়, হ্যাজ বিন, তাহলে হ্যাজ হবে। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে সি। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই, দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে পরে যেটা হয় সেটা হয়ে যায় পাস্ট টেন্সে হয়ে যায় সিম্পল পাস্ট। ঠিক আছে, তাহলে কি হবে? খালি রিস্ট হবে। ঠিক আছে, খালি রিস্ট হবে, ওয়াজ, হ্যাজ, হ্যাড কোনো কিছু আসবে না, খালি রিস্ট হবে। অ্যান্সার হয়ে যাবে এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সি কামস টু মাই কলেজ ওয়ান্স, এটা তো সবাই জানো, সি কামস টু মাই কলেজ ওয়ান্স আ উইক। ঠিক আছে, ওয়ান্স আ উইক এ কথায় আছে, বি। অ্যান্সার হয়ে যাবে বি। সি হ্যাজ কাম উইদাউট, দেখো আমব্রেলা, এখানে আমাদের আর্টিকেল প্রিপোজিশন ইউজ করতে হবে। দেখো ডাব্লিউবিতে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই আসবে, একটা থাক দুইটা থাক আসবেই। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে যেতে হবে। তো আমব্রেলার সাথে আমরা কি ইউজ করি? আমব্রেলার সাথে আমরা ইউজ করবি অ্যান। ঠিক আছে, সি হ্যাজ কাম উইদাউট অ্যান আমব্রেলা। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য কারেক্ট ফেজাল ভাব, এখানে ফেজাল ভাব ইন্ডিয়া অন। দেখো অন মানে হচ্ছে জেতা, জয় করা, দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ অন, আর এখানে আমাদের ফেজাল ভাব আছে। দেখো বেয়ার আওয়ে, ঠিক আছে, বেয়ার আওয়ে মানে হচ্ছে অন, ঠিক আছে, উইন অন, তো আমাদের অপশন কি হয়ে যাবে? বি হয়ে যাবে, বেয়ার আওয়ে মানে হচ্ছে জেতা, অন মানেও জেতা। নেক্সট,
চেঞ্জ দ্য নেরেশন। দ্য টিচার সেড টু জ্যোতি, হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট? দ্য টিচার সেড টু থাকলে আমাদের টোল্ড হয়। টোল্ড কোথায় আছে? আচ্ছা সরি, সেড টু, এখানে হোয়াই আছে না? হোয়াই, আমরা জানি প্রশ্ন যদি থাকে, প্রশ্ন করা থাকে, তাহলে আমাদের কি হবে? আক্সড হবে, ঠিক আছে? প্রশ্ন করা থাকলে আক্সড হবে। তো দেখো আক্স কোথায় আছে? প্রথমটাতে আছে, দ্য টিচার আক্স জ্যোতি, তারপর আমাদের লিঙ্গার ওয়ার্ড হিসেবে হোয়াইটাই বসবে, হোয়াই সি ওয়াজ লেট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এ, ঠিক আছে? চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড, ঠিক আছে? অ্যাভারজন, অ্যাভারজন মানে হচ্ছে ঘৃণা, ঠিক আছে? অ্যাভারজন মানে হচ্ছে ঘৃণা। এখানে কি আছে? হ্যাট্রেট, আচ্ছা হ্যাট্রেট আছে, তো ডি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? অ্যাভারজন মানে ঘৃণা, হ্যাট্রেট মানেও ঘৃণা। এবার দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিমস, এলিগ্যান্ট, এলিগ্যান্ট মানে হচ্ছে চকচকে, ঠিক আছে? এখানে পলাইস মানেও চকচকে, এলিগ্যান্ট অ্যান্ড পলাইস, তাহলে অপশন কি হয়ে যাবে না? এ, ঠিক আছে? আর ভাবার দরকার নেই আমাদের, এলিগ্যান্ট পলাইসড। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ। সি টুক দ্য ডগ ফর আ ওয়াক, সি টুক দ্য ডগ ফর আ ওয়াক, আমাদের এখানে অবজেক্ট আছে দ্য ডগ, দ্য ডগ আগে আসবে, দ্য ডগ আগে আসছে, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব ওয়াজ ট্যাকেন, টুক হয়েছে ট্যাকেন, ফর আ ওয়াক বাই হার। দেখো আমাদের প্রথমটাই মিলে যাচ্ছে, তো প্রথমটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপরে আছে সিনোনিমস, কি আছে? অ্যামিট, অ্যামিট মানে হচ্ছে নির্গত হওয়া, ঠিক আছে? কোনো একটা জায়গা থেকে কোনো কিছু বের হয়ে যাওয়া, যেমন আমরা চিমনি থেকে ধোঁয়া বার হয়, তো সেটাকে বলি অ্যামিট বলতে পারি। তো এখানে হয়ে যাবে ডিসচার্জ, দেখো ডিসচার্জে সেরকমই একটা ছেড়ে দেওয়া, ঠিক আছে? তাহলে অপশন কি হয়ে যাবে আমাদের? এ। নেক্সট, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স। আই লাইক টু ইট দ্য ক্যান্ডি বিফোর আই ওয়াচ আ মুভি। কি বলছে? চুজ দ্য কারেক্ট ফর্ম অফ সেন্টেন্স অফ দ্য গিভেন, আচ্ছা, এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না কম্পাউন্ড না কালেকটিভ, সেটাই আমাদের বলতে হবে। আই লাইক টু ইট দ্য ক্যান্ডি, বিফোর থাকলে আমাদের বুঝে নিতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বিফোর। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? বি। নেক্সট, ফাইন্ড আউট দ্য এরর অফ দ্য গিভেন, এরর বার করতে হবে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ দ্য থাকলেই সেখানে ধরে নিতে হবে যে ভার্ব থাকবে, সরি ভার্ব না, নাউন থাকবে, নাউনের সাথে কি হবে? আমাদের অ্যাজ যুক্ত হবে, অ্যাজ বা ইয়াস। তো কিং আছে, কিংটাকে আমাদের প্লুরাল করে দেবে, কিংস হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কিং, এখানে অ্যাস হবে, কিংস হবে, ঠিক আছে? ওয়ান অফ দ্য ফাইনেস্ট কিংস, ঠিক আছে? উই ওড সার্ভ আওয়ার এল্ডার্স ইন দ্য ফ্যামিলি, আমরা যেরকম ইউজ টু বলি না, অভ্যস্ত, ইউজ টু, সেরকমই ওড সবসময় টু ইউজ করে। উই ওড টু সার্ভ আওয়ার এল্ডার্স ইন দ্য ফ্যামিলি, তাহলে অপশন আমাদের প্রথমেই ভুল আছে, উই ওড টু সার্ভ, এটাই আমাদের ভুল আছে। নেক্সট, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ইউজ করতে হবে। অ্যাক্সেস আছে, সি হ্যাজ অ্যান ইজি অ্যাক্সেস দ্যাটস মাই অফিস, অ্যাক্সেসের সাথে এটা ফিক্সড প্রিপোজিশন, এখানে অ্যাক্সেসের সাথে টু বসে, তাহলে সি হ্যাজ অ্যান ইজি অ্যাক্সেস টু মাই অফিস, কী হবে? টু হবে, ডি। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এভরি মাদার হ্যাজ অ্যাফেকশন, দেখো অ্যাফেকশনের সাথে সবসময় এটা একটা ফিক্সড প্রিপোজিশন, অ্যাফেকশনের সাথে কি বসে? ফোর বসে, আমাদের ফোর ইউজ করতে হবে, ঠিক আছে? ডি, সরি ও বি, ঠিকই আছে, ফোর হার চাইল্ড। সিলেক্ট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, ইন কোল্ড ম্যানার, দেখো ইন কোল্ড, দ্য হোল ফ্যামিলি ওয়াজ কিল্ড ইন কোল্ড ম্যানার, হোল ফ্যামিলিকে মেরে দেওয়া হয়েছে ইন কোল্ড ম্যানার। দেখো কোল্ড ম্যানার মানে হচ্ছে ভেবে চিনতে, ঠিক আছে? ভেবে চিনতে প্ল্যানিং করে। এখানে কি আছে? সিনসিয়ারলি, কুইকলি মানে তাড়াতাড়ি, সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে, কোনো মতেই সম্ভব না, ডেলিভারেটলি মানে কি? ভেবে চিনতে। তো আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে এ। নেক্সট, চেঞ্জ দ্য নেরেশন, ডেভিড সেট ইউ নিড টু রিপেয়ার দ্য কার, ডেভিড সেট, সেট থাকলে সেটই থাকবে, সেট সেট থাকলে ডেভিড সেট আছে, দ্যাট হি, ইউ আমাকে বলছে, ডেভিড সেট ইউ নিড টু রিপেয়ার দ্য কার, ইউ মানে আমাকে বলছে, তাহলে আই হবে। কোথায় আই আছে? ডিটা দেখো, ডেভিড সেট দ্যাট আই নিড টু রিপেয়ার দ্য কার, তাহলে অপশন কি হয়ে যাবে আমাদের? ডি হবে, ঠিক আছে? নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, আই থ্রিউ দ্য বল, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, দ্য বল আগে আসবে, দ্য বল, তারপর ওয়াজ আসবে, আমাদের হেল্পিং ভাব হিসেবে ওয়াজ আসলে, দ্য বল ওয়াজ থ্রোন, থ্রিউটা থ্রোন হয়ে গেল বাই মি, আইটা মি হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ডি। চেঞ্জ দ্য ভয়েস, দ্য বেড ওয়াজ মেড বাই হার, এটা আমাদের এক প্যাসিভ ভয়েস করা আছে, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। দেখো তাহলে প্রথমে কি হয়েছে? দ্য বেড ওয়াজ মেড বাই হার, হারটা কি হয়ে যাবে? সি হবে, ঠিক আছে? হারটা কি হবে? সি আসবে, আগে চলে আসবে, সি আছে দ্বিতীয়টাতে আছে এবং তৃতীয়টাতে আছে, তো সি সি চলে আসলো, সি এর পরে ওয়াজ আছে, সি ওয়াজ। দেখো আমরা এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি, এখানে কিন্তু ওয়াজ কখনোই হবে না, ঠিক আছে? যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতাম তাহলে আমাদের হেল্পিং ভার্ব হতো, তাই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? দেখো সি নাম্বারে দেখো এখানে ওয়াজ নাই, তাহলে সি অ্যান্সার হয়ে যাবে, সি মেড দ্য বেড, ঠিক আছে? নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যামাউন্ট অফ মানি ডিমান্ডেড বাই কিডন্যাপার্স, কিডন্যাপার যে মানিগুলো ডিমান্ড করে সেটাকে কি বলে? ঠিক আছে, সেটাকে বলে হচ্ছে আমাদের ডি, র্যানসাম, ঠিক আছে? নেক্সট,
চুজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানিমেলস দ্যাট ইট ফ্লেশ, যেগুলো অ্যানিমেলস কি খায়, মাংস খায়, তাদেরকে কি বলে? ঠিক আছে, যারা মাংস খায় তাদেরকে কি বলে আমাদের? কার্নিভোরাস। ঠিক আছে, যারা মাংস খায় কার্নিভোরাস। এই ধরনের কোশ্চেন হার্বিভোরাস, অমনিভোরাস, কার্নিভোরাস অনেক এসেছে, অনেকবার এসেছে পরীক্ষায়, আবারও আসার চান্স আছে। ঠিক আছে, নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানিমেলস হুইচ লিভ ইন ওয়াটার, ওয়াটারে যে সমস্ত অ্যানিমেলসগুলো বাস করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অ্যাকোয়াটিক। অ্যাকোয়া মানে ওয়াটার, এখানে বুঝা যাচ্ছে অ্যাকোয়াটিক, অপশন হবে সি। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং কি আছে? এনভেলপ, এনভেলপ, এনভেলপ। দেখো এনভেলপ মানে হচ্ছে খাম, ঠিক আছে, তো ENVELOP এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট, এরর। এরর ডিটেকশন আসছে, এখানে কয়েকটা এরর ডিটেকশন আছে, আসবে তোমাদের পরীক্ষায় সম্ভবত। এ টেবিলস লেগ ওয়ার ব্রোকেন বাই মাই অ্যাংরি ব্রাদার। এ টেবিলস লেগ, দেখো বস্তুর সাথে কখনোই আমাদের অ্যাপোস্ট্রফি এস হয় না, মনে রাখতে হবে। বস্তুর সাথে কখনোই আমাদের অ্যাপোস্ট্রফি এস হয় না, তো এখানে কি হবে? এ লেগ অফ দ্য টেবিল, এ লেগ অফ দ্য টেবিল ওয়ার ব্রোকেন বাই মাই অ্যাংরি ব্রাদার। ঠিক আছে, তাহলে অপশন কি যাবে? এ। নেক্সট, ফাইন্ড দ্য এরর। আই ফেলো ইউর সাজেশন অ্যান্ড নো বডিজ এলস অ্যান্ড নো এরর। দেখো নো বডিজ এলস, নো বডি অ্যানিবডি এলস, এর সাথে সবসময় নো বডি বা অ্যানিবডির সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয় না, অ্যাপোস্ট্রফি এসটা যুক্ত হয় এলসের সাথে। ঠিক আছে, ELSE অ্যাপোস্ট্রফি এস এখানে যুক্ত হবে, তো আমাদের ভুল কোথায় আছে? সিতে ভুল আছে। ঠিক আছে, নেক্সট, এখানে এরর। আই ভিজিটেড জনস অ্যান্ড ম্যারিজ হাউস। দেখো জনস অ্যান্ড ম্যারিজ হয় না, কি হয়? জন অ্যান্ড ম্যারিজ। ঠিক আছে, জন অ্যান্ড ম্যারিজ, তাহলে প্রথমটাতে আমাদের অ্যাপোস্ট্রফি এস হবে না। ঠিক আছে, রাম অ্যান্ড লক্ষ্মণস হবে। ঠিক আছে, পরেরটাতে অ্যাপোস্ট্রফি এস হবে, তো এখানে আমাদের ভুল আছে কোথায়? বিতে। নেক্সট, আমেরিকাস প্রবলেমস আর হাউএভার নট সো সিরিয়াস অ্যান্ড অফুল অ্যাজ ইন্ডিয়া। ঠিক আছে, আমেরিকাস মানে আমেরিকার প্রবলেমগুলো, আর হাউএভার নট সো সিরিয়াস, সেরকম সিরিয়াস নয়, অ্যান্ড অফুল, ইন্ডিয়ার মতো অফুল অ্যান্ড সিরিয়াস নয়। ঠিক আছে, ইন্ডিয়ার হবে না, ইন্ডিয়া, তো এখানে শুধু আছে ইন্ডিয়া লেখা আছে, ইন্ডিয়া মানে তো ভারত, কিন্তু ভারতের হবে, তো এখানে আমাদের কি হয়ে যাবে? ইন্ডিয়াস। এখানে আমাদের ডিতে ভুল আছে, এখানে হয়ে যাবে INDIA অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, নেক্সট, 2 ডজেন্স এগ হ্যাভ বিন বট বট। ঠিক আছে, দেখো ডজেন এটা অনেকবার এসেছে, বারবার এসেছে, আবারও আসার সম্ভাবনা আছে। ডজেনের সাথে কখনোই অ্যাস যুক্ত হয় না, তো কি হয়? DOZEN, ডজেন। ঠিক আছে, শুধু অ্যাস যুক্ত হয় না। ঠিক আছে, খালি অ্যান্সার হয়ে যাবে আমাদের এ। ঠিক আছে, 2 ডজন হবে। ঠিক আছে, নেক্সট, ওয়ান অফ দ্য প্রবলেমস, আমি একটু আগেই বললাম যে ওয়ান অফ দ্য থাকলে সেখানে নাউনের সাথে আমাদের কি হবে? অ্যাপোস্ট্রফি না, এমনি শুধু অ্যাস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, ওয়ান অফ দ্য প্রবলেমস কি হবে? ওয়ান অফ দ্য প্রবলেমস, প্রথমেই ভুল আছে এ। নেক্সট, the class teacher gave him a homework and instructed him to do it at night. The class teacher gave him a homework. তাকে কি একটা হোমওয়ার্ক কখনো হয় না। হোমওয়ার্ককে আমরা কখনোই ক্যালকুলেট করতে মানে আমরা গুনতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের এ কখনোই হবে না, এ হোমওয়ার্ক হবে না। দ্য ক্লাস টিচার গেভ হিম হোমওয়ার্ক অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু ডু ইট অ্যাট নাইট, তাহলে অপশন আমাদের কি হয়েছে? বি। বিতে ভুল আছে, এই এটা কখনোই হবে না। Next, the majority of the women teachers are persuading the principal consider their demands. The majority of the women teachers, ঠিক আছে, ওমেন টিচার্স, এখানে প্লুরাল আছে না, টিচার্স, তাহলে এখানে WOMAN এটা কিন্তু সিঙ্গুলার, WOMAN এটা সিঙ্গুলার। ওমেন আর ম্যান এই জিনিসটা অনেক সময় থাকে পরীক্ষায়, বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ঠিক আছে, এর ডিটেকশনের সময় অনেকজন এই ভুলটা ধরতে পারে না, তো এখানে কি হবে? WOMEN যদি হয় তাহলে সেটা হয়ে যায় আমাদের প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলার যেটা আছে দেওয়া এটা হচ্ছে সিঙ্গুলার, আর MEN হলে সেটা হয়ে যাবে প্লুরাল, তো এখানে আমাদের হয়ে যাবে WOMEN। ঠিক আছে, অপশন হয়ে যাবে এ। নেক্সট, আই স অনলি 5 পুলিশ হু ওয়ার রানিং আফটার দ্য ব্যাংক রোবার্স। দেখো পুলিশ হচ্ছে একটা আনকাউন্টেবল। ঠিক আছে, তো এখানে কখনোই পুলিশ হবে না, কি হবে? 5 পুলিশ ম্যান। ঠিক আছে, 5 পুলিশ ম্যান, তো কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি। ঠিক আছে, নেক্সট, ফাইন্ড দ্য এরর। দ্য নিউলি গভর্নমেন্ট reiterated its commitment to the development of the poor. ঠিক আছে, দ্য নিউলি গভর্নমেন্ট, নিউলি বসে হচ্ছে সবসময়, নিউলি বসবে আমাদের ভার্বের সাথে। ঠিক আছে, দ্য নিউলি ফর্মড গভর্নমেন্ট যদি হয়তো ভার্বের আগে, তাহলে নিউলি বসবে। যদি ভার্ব না থাকে, নাউন থাকে যেমন গভর্নমেন্ট, তাহলে সেখানে আমাদের কি বলছে? দ্য নিউ গভর্নমেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এখানে নিউলি হবে না, এখানে যদি আমাদের ভার্ব থাকতো তাহলে আমাদের কি হতো? নিউলি, যেহেতু আমাদের নাউন আছে সেহেতু কি হবে আমাদের? দ্য নিউ গভর্নমেন্ট, তাহলে অপশন কি হবে? আমাদের এ হবে। তো ফ্রেন্ডস, আজকে এখান থেকেই
আজকে আমি এখান থেকে ভিডিও শেষ করলাম। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে গ্রুপ সি গ্রুপটির জন্য আমি প্রচুর ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। তো এভাবে আমার সাথে পাশে থাকো। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।